আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে অনেক দিন ভিডিও থেকে আমি দূরে ছিলাম, কোনো ব্লগ করার মধ্যে ছিলাম না। মেয়েরা বলতেছে বারবার আম্মু আজকে ইলিশ পোলাও করে দাও। তো আমিও ভাবলাম যে ঝামেলা কম হবে, ইলিশ পোলাও করে দিই। সেজন্য এখন একটা ইলিশ মাছ কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু কালার হয়ে আসলো তখন এর মধ্যে হলুদের গুঁড়ো, লবণ দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তাহলে পেঁয়াজটার কালার সুন্দর আসবে এবং তরকারি যে ঝোলটা আসবে সেটাও সুন্দর হয়ে যাবে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম এখন কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ। ঝালটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী। অনেকে ঝাল রান্না খুব পছন্দ করে, কিন্তু আমার তো ছোট বাচ্চা আছে, সেজন্য আমি ঝাল বেশি দিতেও পারি না পছন্দ সত্ত্বেও। এখন আমি দিয়ে দিলাম আদাটা 1 চামচ পরিমাণ করে করে রেখে আমি ফ্রোজেন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ ব্লেন্ডার। আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করলে একটু পাতলা হয়ে যায়। এখানে হয়েছে এখনও রসুনটাও আমি ব্লেন্ডার করে নিয়েছি। যারা পাটায় পিষে নেন তাদের মশলাটা আর একটু ঘন হয়, ভালো হয়, খেতেও টেস্ট ভালো আসে। অবশ্য এইভাবে মশলাটাকে যখন কষিয়ে নেবেন তখন সব তরকারির টেস্টই খুব ভালো আসবে। এই অবস্থায় পানি অ্যাড করবেন না, কারণ মশলাটার মধ্যে কিছু পানি থাকে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে যখন মশলাটা ভালো করে এভাবে কষিয়ে নেবেন সব তরকারি থেকেই খুব ভালো একটা টেস্ট পাওয়া যাবে। আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়োটাও মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নাড়তে থাকবেন, না হলে নিচে হয়তো লেগে যাবে। এই জন্য আমি চুলাটা খুব লো হিটে করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দারচিনি, এলাচ, লং, যে গরম মশলাগুলো থাকে সেগুলো আমি হালকা বেজে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কারণ আমার বাচ্চাদের এগুলো হচ্ছে আস্ত দিলে যখন ওদের দাঁতের নিচে পড়ে তখন ওরা খুব বিরক্ত হয়, বলে যে আম্মু ভালো লাগে না, এটা কি দিয়েছো। এই জন্য আমি এটাকে গুঁড়া করে নিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প একটু টক দই। সবগুলো মশলা আমি বারবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। পানি অ্যাড করলে মশলাটা ফ্লেভারটা এবং টেস্টটাও ভালো হবে না। তবে যারা অল্প পরিমাণে, যে মশলাটা নিচে দিয়ে লেগে যাবে তখন অল্প পরিমাণে পানি অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম বাদাম পেস্ট। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, যার যার ইচ্ছা মতন বাদাম নিতে পারবেন। 1টা 2টা 3টা যেই কোনো পরিমাণে অ্যাড করে দিতে পারবেন। দিয়ে দিলাম ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও আমি কিন্তু পুনরায় সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে বারবার কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কালারের জন্য একটু জর্দা রং অ্যাড করলাম। এটা আপনি চাইলে স্কিপ করেও যেতে পারেন। আমি হচ্ছে যে মরিচে ঝাল কম দেওয়ার কারণে এখন কালার যাতে সুন্দর আসে, দেখতে ভালো লাগে, সেই জন্য আমি একটু জর্দা রং অ্যাড করেছি। এটা যার যার পছন্দ অনুযায়ী। এখন আমি যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি সেই মাছগুলোকে আস্তে আস্তে একটা করে বসিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ইলিশ মাছগুলো খুব নরম থাকে, বেশি যদি নাড়তে চান তখন ভেঙে যাবে। আর আমি এখন পর্যন্ত কিন্তু কোনো পানি অ্যাড করিনি। আপনারা চাইলে অল্প একটু গরম পানি অ্যাড করতে পারেন। আমি এই মশলাটা আর সাথে মাছগুলোকে প্রায় 5 মিনিটের মতো উল্টে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তবে খেয়াল রাখতে হবে মাছটা যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে মানে খাবারের সময় বা পরিবেশন করার সময় দেখতেও সুন্দর লাগে না, আবার যখন পরিবেশন করা হয় তখন ভালো লাগে না। এইভাবে আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে অনেকক্ষণ কষিয়ে নিলাম। তারপর একটু গরম পানি অ্যাড করে দিলাম যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলতো করে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। আর মশলা যদি নিচে দিয়ে লেগে যায় বা পুড়ে যায় তখন একটা পোড়া গন্ধ আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। সেজন্য খেয়াল রাখতে হবে যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। আর হাতের কাছে যেই উপকরণগুলো আছে ওগুলো দিয়ে আজকে আমি রান্নাটা শেষ করতেছি। আমার এই যে ইলিশ মাছটা কষে গেছে, সিদ্ধও হয়ে গেছে, খুব সুন্দর একটা গ্রান আসতেছে। এই অবস্থায় আমি ইলিশ মাছটাকে উঠিয়ে একটা প্লেটে রেখে নিলাম। পরে আমি এটাকে যে ঝোলটুকু কড়াইতে ছিল সেই কড়াইতেই আমি 1 কেজি পরিমাণে পোলার চাল দিয়ে নিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। এই অবস্থায় আমি লবণটা একটু কম দিয়েছি, কারণ আমার ইলিশ মাছের যে ঝোলটা ছিল সেটার মধ্যেও লবণ ছিল। এবং 1 কেজি পোলার চালের মধ্যে 2 কেজি পানি দিতে হবে। যখন পানিটা পোলার চালটার পানি শুকিয়ে যাবে তখন আরও একবার পোলার চালটাকে নেড়ে চেড়ে দিবেন।
যাতে উল্টে পাল্টে দিলে নিচেরটাও সিদ্ধ হয়ে যায়। এবং এখন আমি মাছটা দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো। এই হয়ে গেল আজকে আমার ইলিশ পোলাও। যখন খাবেন তখন পরিবেশন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।